আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের ঐতিহাসিক ডার্বি বলা চলে, কারণ আইএফএ শিল্ডের ডার্বি সবসময়ই একটা ঐতিহাসিক ব্যাপার। আইএফএ শিল্ডটাই অ্যাকচুয়ালি একটা ঐতিহাসিক ব্যাপার। আইএফএ শিল্ডের ফাইনালে যখন লাস্ট বার মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল তখন ফাইনালে মোহনবাগানই জিতেছিল, কিন্তু লাস্ট বার আইএফএ শিল্ডের ম্যাচে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল তখন কিন্তু ম্যাচটা ইস্টবেঙ্গল জেতে। এবং আইএফএ শিল্ডের হেড টু হেডের বিচারে কিন্তু এখনও ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে আছে। এর মাঝখানে বলে নেওয়া ভালো যে ফ্যান ক্লাবগুলোর সাথে কিন্তু ম্যানেজমেন্টের একটা মিটিং গতকাল হয়ে গেছে। সেখানে ম্যানেজমেন্ট আশ্বাস দিয়েছে ডার্বি ম্যাচ শেষ হবার পর 7 দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো ছিল ফ্যান ক্লাবেদের, সেই দাবিগুলো নিয়ে তারা আলোচনায় বসবে এবং ফাইনালি একটা কোনো জায়গায় তারা আসবে, তারা আশ্বাস দিয়েছে। এবং ফ্যান ক্লাবেদের বক্তব্য শোনা হয়েছে পুরোপুরি। তো আজকের ম্যাচের জন্য বলতে পারেন যে আন্দোলনের ইন্টেন্সিটি কিছুটা কমবে। ফ্যান ক্লাবদের তরফ থেকে জানানো হয়েছে তাদের তরফ থেকে এমন কিছু স্লোগান বা এমন কোনো কর্মসূচি করা হবে না যেটাতে ইস্টবেঙ্গলের কোনো রকম সুবিধে হয় বা এই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, এরকম কিছু করা হবে না। তো এটা অবশ্যই একটা ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য, মোহনবাগান প্লেয়ারদের জন্য এবং মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য এবং আজকের ডার্বিরও জন্য। তবে হ্যাঁ, আন্দোলন এক্ষুনি থেমে যাচ্ছে না, আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হবে, এইটাই জানা গেছে ফ্যান ক্লাবেদের তরফ থেকে। তো আশা করা যায় আজকে নর্মাল না হলেও মোটামুটি নর্মালের কাছাকাছি ভাবেই ডার্বিটা হবে, কারণ একটা জায়গা তো থেকে যাচ্ছে, কারণ সলিউশন এখনও বেরোয়নি। এবার যদি আজকের ম্যাচ নিয়ে আসি তাহলে কিন্তু আজকে মোহনবাগান পিছিয়ে থেকেই শুরু করবে ম্যাচটাতে। এক কথায় বললে আন্ডার ডগ হিসেবে খেলবে। তবে এটার ক্ষেত্রেও আমি একটু পজিটিভ পয়েন্ট দেখতে পাই যে মোহনবাগান যখন আন্ডার ডগ হিসেবে খেলে তখন মোহনবাগান বেটার খেলে, আর মোহনবাগান যখন চ্যাম্পিয়ন হিসেবে খেলে বা অ্যাডভান্টেজ নিয়ে খেলে তখনই মোহনবাগানের খেলায় বেশ কিছু প্রবলেম দেখা যায়। আজকের ম্যাচে কয়েকটা প্লেয়ারের ওপর বিশেষ করে নজর থাকবে। একজন তো আমাদের ফেভারিট প্লেয়ার লিস্টন কোলাসো, এবং ডার্বিতে তার একটা এফেক্ট সবসময় দেখা যায়। মনবীর খেলতে পারবে কি পারবে না এটা নিয়ে কনফার্মেশন পাওয়া যায়নি। মনবীরও ডার্বিতে একটা এফেক্টিভ ভূমিকা নেয়। এছাড়া যদি আর কোনো প্লেয়ারের নাম বলতে হয় তাহলে আর দুজন প্লেয়ারের নাম বলবো। একজন হচ্ছে সুভাশিস বোস, তার ক্ষেত্রেও ডার্বির ডেডিকেশন মারাত্মক ভালো। এবং ডার্বির রাজা বলতে পারেন দিমিত্রি পেট্রাটস, সে আজকে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সে নিজের 100%-এর বেশি দেওয়ার চেষ্টা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া রবসান রবিনোর দিকেও একটা চোখ থাকবে। রবসান রবিনো তার প্রাক্তন কোচের বিরুদ্ধে খেলবে, প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে খেলবে। সে নিজেকে কতটা প্রমাণ করতে পারে সেই দিকেও সকলের নজর থাকবে। তবে এইটুকু বলা যায় যে মোহনবাগান প্লেয়াররা কিন্তু আজকে তাদের 100% দিয়ে জান লড়িয়ে খেলবে, যেটা আমরা মোহনবাগান প্লেয়ারদের থেকে সবসময় চেয়ে এসছি। আজকে বলে নয়, গত 3-4 বছর ধরে আমরা এটাই, আমি যতদিন ভিডিও করছি এই কথাটাই বারবার বলেছি যে মোহনবাগান তাদের 100% দিয়ে খেলুক, রেজাল্টটা পরের বিষয়, যা হবে দেখা যাবে। তবে ইমোশনাল জায়গা যদি সরিয়ে রাখি, টেকনিক্যাল জায়গা দিয়ে আবার বলবো, গতকালও বলেছি, বেশ কিছুদিন ধরেই বলছি, মোহনবাগানের মেন সমস্যা হচ্ছে মাঝমাঠ এবং ইস্টবেঙ্গলের মেন অ্যাডভান্টেজ হচ্ছে মাঝমাঠ। তো লড়াইটা মাঝমাঠের হবে, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অনেকটা এগিয়ে, যেখানে মোহনবাগানের প্রপার কোনো মিডফিল্ডার সেইভাবে নেই, সেখানে ইস্টবেঙ্গলের 3-3 মিডফিল্ডার আমার ধারণা প্রথম থেকে তারা খেলবে এবং ট্রায়াঙ্গেল তৈরি করে, বারবার বলছি, মাঝমাঠটা দখল নেওয়ার চেষ্টা করবে। এবং আপনারা জানেন মাঝমাঠটা দখল হয়ে গেলেই খেলাটা তাদের হাতে চলে আসে, তারাই নিয়ন্ত্রণ করবে, তারা মুহুর্মুহুর অ্যাটাক করবে, অপোনেন্ট টিমকে ডিফেন্স করতে হবে। এখন মলিনার থেকে আমরা কোনো কাউন্টার অ্যাটাক সুলভ খেলা ডাইরেক্টলি দেখতে পাইনি। তবে আজকের ম্যাচে কাউন্টার অ্যাটাক খেললে আমার মনে হয় বেটার খেলা হবে, কারণ ইস্টবেঙ্গল ঝাঁপাবেই। ইস্টবেঙ্গলের এমনি যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে, যথেষ্ট ভালো স্কোয়াড রয়েছে, তার সঙ্গে আজকে ওদের জাপানি স্ট্রাইকার, জাপানি বোমা তারা বলছে, সেটাকে তারা ইমপ্লিমেন্ট করতে পারে। তবে সেটা আমার মনে হয় প্রথম থেকে করবে না, পরের দিকে করবে। মোহনবাগানের বড় সমস্যা হচ্ছে মোহনবাগান 3টে ফরেনার নিয়ে যদি অ্যাটাকিং লাইনটা সেট করে তাহলে মোহনবাগানের অ্যাটাক কিছুটা হলেও বেটার হতে পারে, কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা ফরেন ডিফেন্ডারে যাওয়াটাও একদিকে রিস্ক হয়ে যেতে পারে, কারণ 3টে ফরেনার ইউজ করলেও আমরা কিন্তু মাঝমাঠের দখল সেইভাবে 3টে ফরেনার দিয়েও আগে যতগুলো ম্যাচ আছে দেখতে পাইনি যে মাঝমাঠের কোনো দখল মোহনবাগানের কাছে এসছে। তবে ইস্টবেঙ্গলের খেলায় মেনলি লাস্ট 2-1টা খেলায় যেটা দেখলাম যে ওরা কিন্তু ওদের মেন খেলাটা উইং নির্ভর হচ্ছে, উইং দিয়েই সব থেকে বেশি অ্যাটাকটা হচ্ছে এবং সেটা স্বাভাবিক, কারণ ওদের উইংয়ে স্পিডি প্লেয়ার রয়েছে, সেই স্পিডি প্লেয়ারদের ওরা ইউজ করে সাইড দিয়ে ঢুকে ক্রস তুলছে,
ওখান থেকে অ্যাটাক জেনারেট করছে। তবে এটাও ঘটনা যে ইস্টবেঙ্গল মাঝখান দিয়েও অনেক অ্যাটাক জেনারেট করছে, যেটা আমরা আবার মোহনবাগানের ক্ষেত্রে একদম দেখতে পাই না যে মাঝখান দিয়ে কোনো রকম অ্যাটাক জেনারেট হচ্ছে। তো মোহনবাগানের ক্ষেত্রে মাঝ মাঠটা পুরোটা ব্লক রাখতে হবে। দীপক টাংরি আর আপুইয়া সম্ভবত মাঝখানটায় খেলবে, ওরা দুজন মাঝখানটা খেলে যতটা সম্ভব ব্লক করা যায়। ওদের ব্লকিংয়ের ওপর ইস্টবেঙ্গলের আক্রমণটা আটকানোটা কিছুটা নির্ভর করবে। ওরা ওখান থেকে ব্লক হলে তখন উইংয়েই যাবে, তখন আবার উইংয়ে ওদের অ্যাটাকটাকে আটকাতে হবে। তো এইসব করার পর বল স্ন্যাচ করে আমাদের অ্যাটাকে যেতে হবে। তবে এই কথাটা আবার বলে রাখছি, খাতায় কলমে এখনও মোহনবাগানে যে ধরনের প্লেয়ার আছে তারা যদি তাদের ফর্মের 80%ও কোনোভাবে পৌঁছে যায় তাহলেও কিন্তু মোহনবাগান ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তাই লাস্টে এটাই বলবো, মোহনবাগান প্লেয়াররা নিজেদের 100% দিয়ে খেলুক, তারা নিজেদের ফর্মে খেলার চেষ্টা করুক। যদি তারা নিজেদের মতো নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে কিন্তু ট্রফিটা আমাদের ঘরে ঢোকার ভালো রকম সম্ভাবনা রয়েছে। তবে এটাও বলবো, এটাও ফ্যাক্ট যে মোহনবাগান এই গত কয়েক বছরের মধ্যে এই প্রথম একটা ডার্বি যেখানে মোহনবাগান কিন্তু এতটা পিছিয়ে নামছে, বা মানসিকভাবে, আমি বলছি না যে খেলার ধরন থেকে বা খেলার দিক থেকে, মানসিকভাবে, এবং মোহনবাগান সমর্থকরা এই প্রথম এতদিন পরে মানসিকভাবে পিছিয়ে ডার্বি দেখতে যাচ্ছে। কেন মানসিক বললাম? কারণ আমরা কেউ জানি না ডার্বির রেজাল্ট কী হবে। অন্যবার যেমন আমাদের যে কনফিডেন্স লেভেলটা থাকে যে যাবো, উড়িয়ে দেবো, চলে আসবো, এবার সেই কনফিডেন্স লেভেল নেই, যাবো, গিয়ে হারতেও পারি। এই ব্যাপারটা মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা মানে কি বলবো, অবচেতন মনে হলেও এই ব্যাপারটা রয়েছে, যেটা আগের ডার্বিগুলোর ক্ষেত্রে এতটা ছিল না। তো এটাই শুধু নেগেটিভ জায়গা, বাকি খেলা তো মাঠে হবে। তো দেখা যাক কি হয়। ম্যাচের পর ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটা মানে হতাশার হবে না মারাত্মক আনন্দের হবে সেটা তো সময়ই বলবে। আর সকলে বারবার জিজ্ঞেস করছিলেন টিভিতে কোথায় খেলাটা দেখানো হবে। বলে রাখি, টিভিতে আপাতত যা খবর আছে কোথাও দেখানো হবে না, ওই এসএসসিএন অ্যাপেই দেখানো হবে। সন্ধে 6টা থেকে ম্যাচ পাসের দাম হচ্ছে 49 টাকা। তাই আপনাদের বলবো আপনারা 49 টাকা দিয়ে রিচার্জ করে নিন বা এই ম্যাচ ফিজটা পাসটা কিনে নিন, তাহলে এই আজকের ডার্বিটা আপনারা এনজয় করতে পারবেন নিজেদের মোবাইলে এসএসসিএন অ্যাপে। যারা বয়স্ক লোক তাদের জন্য বলছি, গুগল প্লে স্টোরে যান, অ্যাপটাকে ডাউনলোড করুন, ইনস্টল করুন, এসএসসিএন লিখে সার্চ করবেন, অ্যাপটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর সেটাকে ডাউনলোড করবেন, তারপর সেটাকে ইনস্টল করবেন, ওর ভেতর ঢুকবেন, ঢুকে লগ ইন করবেন নিজেদের ফোন নাম্বার, নাম, ইমেল আইডি দিয়ে। তারপর দেখতে পাবেন যে ওখানে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ রয়েছে, ওতে ক্লিক করলে ম্যাচ পাসের কথা বলবে, সেখানে 49 টাকা দিয়ে ম্যাচের পাসটা কিনে নেবেন, তাহলে আপনারা অনায়াসেই ম্যাচটা দেখতে পাবেন, আপনাদের মোবাইলে কোনো রকম সমস্যা হবে না। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।